আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। সবার জন্য শুভকামনা জানাচ্ছি। শুভ শক্তির পরিবার থেকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমি চলে আসছি বাগেরহাট। বাগেরহাটে বেশ কিছুদিন আগে এই প্ল্যানটা বসাই দিয়ে গেছিলাম এবং মোটামুটি এই প্ল্যানটা ওরা অনেক দিন যাবৎ ব্যবহার করতেছে। আলহামদুলিল্লাহ এখনও খুব ভালো সার্ভিস পাচ্ছে। এটা হচ্ছে একটা খামার, বড় একটা খামার। তো ওনাদের খামারের যে 10-12 জন স্টাফ থাকে, তাদের রান্নাবান্না মূলত এই সবুজ শক্তি বায়োগ্যাস থেকেই হয়। আর আমার পিছনে যে সবুজ শক্তি বায়োগ্যাস ডাইজেস্টারটা দেখছেন, এটা মূলত 6000 লিটার এটা ট্যাঙ্কি। আপনারা জানেন এটা ব্যবহার করার পরে যখন 6 মাস 7 মাস বা 8 মাস ব্যবহার করে, তখন মূলত এটার কিছু গ্যাসের অনেক সময় স্পিড কমে যায়। এখন কি কারণে স্পিডটা কমতে পারে, ওনারা আমাকে ফোন দিয়েছিল, আমি ভিজিটে আসছি। মূলত কোম্পানি 25 বছর পর্যন্ত আপনাকে সার্ভিস দিবে। এখন এই 25 বছরে যদি আপনার কোনো কমপ্লেন থাকে, তাহলে কিছু কাজ আছে যে কাজগুলো আমরা এসে করে দিয়ে যাই। ওনাদের কোনো কমপ্লেন নাই, কোনো ইস্যু নাই। ওনারা ব্যবহার করতেছে আলহামদুলিল্লাহ। প্রতিদিন প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা একসাথে চালাইরা ওনারা ব্যাকআপ পাচ্ছে, যেহেতু ওনাদের রান্নাবান্না বেশি। তো ওনারা বলতেছে আমাদের কোনো সমস্যা নেই। তো আমি যে খামারে আসছিলাম, খামারে স্টাফ আছে, কিন্তু খামারের মূল যে মালিক ওনাকে পাইনি। তারপরও যেহেতু প্ল্যানটা বসাইছি এবং আমি ভিজিটে এসে যে দেখলাম, ওনার সব ঠিক আছে, কিন্তু গ্যাসের স্পিডটা আগের থেকে একটু কম। এখন কি কারণে কম হয়, এটা এই সামান্য একটা বিষয়। এটা কিন্তু আপনারা সবাই চাইলেই করতে পারবেন। যে আপনারা যারা সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট ইতিমধ্যে নিয়েছেন, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের শত প্ল্যান আমাদের গেছে। তো এই যে প্ল্যানগুলি নেয়ার পরে যেটা হয়েছে, অনেকে 1 বছর 2 বছর 3 বছর ব্যবহার করার পরে প্রেশার কমে যায়। এখন প্রেশার কমে যাওয়ার পরে আপনার করণীয় কাজ কী, কীভাবে প্রেশারটা বাড়াবেন, আজকে কিন্তু আমি এই বিষয়ের উপর একটি পূর্ণাঙ্গ ভিডিও বানাচ্ছি। কেউ স্কিপ না করে অবশ্যই আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন। তার আগে আমরা চলুন ওনার ট্যাঙ্কিটা একটু দেখি। ট্যাঙ্কিটা মূলত আসলে কী অবস্থায় আছে। তো এই প্ল্যানটা যখন ওনারা বসায়, আমার মনে আছে তখন আমি এসে এখানে সেট আপ করে দেই। তো এই প্ল্যানটা, এটা একটা বিশাল খামার। এখানে ওনারা যে কাজটা করেছে সেটা হচ্ছে, ওনারা কিন্তু এখানে মূলত একটা ড্রাম রেখেছে, এখান থেকে ম্যানুয়ালি ওনারা গোলায় গোবর পানি দিচ্ছে। এখন শীতের সিজনে অনেক সময় আপনারা জানেন আমাদের স্পিডটা আগের মতো থাকে না, অনেকটাই কমে যায়। ওনারা কিন্তু এখান থেকে যে জৈব সার বের হয়, এটা স্টক করে রেখেছে এবং এখান থেকে ওনারা কি করে উঠায় এই যে ওনাদের কিন্তু অনেক ফসলি মানে গাছ আছে, বিভিন্ন ধরনের আম গাছ আছে, নারিকেল গাছ আছে, গাছের গোড়ায় জৈব সার হিসেবে ব্যবহার করে। পাশাপাশি এখান থেকে যে গ্যাসটা যাচ্ছে, সেই গ্যাসটা ওনাদের রান্নাঘরে একটা সিঙ্গেল চুলা আছে, এটা জ্বালায়। এখন এই যে চুলাটা, এটা দেখেন ওনারা কিন্তু গোবর পানি দিচ্ছে। এখন শীতের সিজনে যেটা হয়, ওনারা টানা 2-3 দিন গোবর পানি দিচ্ছে না, কারণ রান্নাবান্না এখন একটু কম, এই জন্য দিচ্ছে না। তারপরও টুকটাক রান্নাবান্না করতে পারছে। এখন শীতের সিজনে আমরা অনেকেই বলি, অনেকে আমাদেরকে কমপ্লেন করেছেন দেন ভাই আগের মতো প্রেশার পাচ্ছি না। শীতের সিজনে আপনারা জানেন গোবর কিন্তু পচে কম, যেহেতু গোবর পচে কম, যার জন্য শীতের সিজনে গোবরটা গ্যাসও একটু কম হয়। তবে কম মানে এই না যে আপনার 3 বেলা রান্নাবান্না হবে না। 3 বেলার রান্নাবান্নার জন্য যে গ্যাস দরকার, এখান থেকে সেই গ্যাসটা পাবেন। এখন শীতের সিজনে 2টা কাজ করতে হবে। প্রথমত আপনার চাবিটা অন রেখে আগে যখন গ্যাস শেষ হয়ে যাবে, দেখবেন আপনার দোতলায় কোনো গোবর পানি থাকে কিনা। যদি এরকম দোতলায় গ্যাস শেষ, চুলায় গ্যাস জ্বলতেছে না, চুলায় গ্যাস একদম জিরো, গ্যাস নাই, মিটারও জিরো, তখন যদি দেখেন এখানে উকি দিয়ে দেখবেন দোতলায় কোনো গোবর পানি থাকে কিনা। যদি এখানে গোবর পানি থাকে, প্রথমেই কাজ হচ্ছে ম্যানুয়ালি মগ দিয়ে এই গোবর পানিগুলো সব ফেলে দিতে হবে। ফেলে দিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ফেলে দেওয়ার পরে আপনার চাবিটা অফ করে দিতে হবে। অফ করার পরে আবার যখন ওভারফ্লো হবে, তখন 60 কেজি গোবর 60 কেজি পানি নতুন করে গোলাইয়ে এখান থেকে দিতে হবে। দিয়ে ওভারফ্লো হওয়ার জন্য হয়তো 2 দিন বা 3 দিন অপেক্ষা করতে হবে। এই প্রথম 2 দিন রান্নাবান্না করবেন না, আগে এখান থেকে গোবর পানি দিব, 60 কেজি গোবর 60 কেজি পানি। এই 60 কেজি গোবর 60 কেজি পানি দেওয়ার পরে আমরা কি করব, রান্নাবান্না শুরু করে দেব। তাহলে ওই যে দোতলায় গোবর পানি, যদি গ্যাস শেষ হয়ে যাওয়ার পরে যদি দোতলায় গোবর পানি থাকে, তাহলে এই গোবর পানি থাকলে কি ক্ষতি হতে পারে। প্রথমত আপনার গ্যাসের চেম্বারটা ছোট হয়ে যাবে, কারণ হচ্ছে এখানে একটা গম্বুজের মতো আছে, আপনারা দেখেছেন। তো এই গম্বুজের নিচেই হচ্ছে গ্যাসের চেম্বারটা। এখান থেকে যদি গ্যাস শেষ হয়ে যায়,
তাহলে এখান থেকে যে গোবর পানি থাকে যতটুকু থাকবে ততটুকুই গ্যাসের চেম্বার দখল হয়ে যাবে। আর এই গ্যাসের চেম্বার দখলমুক্ত করার জন্য প্রথমেই কাজ হচ্ছে আপনার চাবি ছেড়ে দিয়ে যখন দেখবেন পুরো ট্যাঙ্কিতে শিওর হবেন ট্যাঙ্কিতে কোনো গ্যাস নাই, তখন আপনাকে যেটা করতে হবে এখানে আপনি গোবর পানি আগে দিবেন না, আগে চাবিটা ওই দোতলার গোবর পানি সব ফেলে দিবেন, ফেলে দিয়ে চাবিটা অফ করে রাখবেন, ব্যাস। এভাবে মূলত কাজ করবেন। তো চলুন আমরা একটু গ্যাসটা পরীক্ষা করব ওনাদের কীরকম আসলে গোবর পানি মানে গ্যাসের স্পিডটা কেমন, এবং পরবর্তীতে আমরা স্পিডটা শেষ করে মানে এই জায়গাটা ট্যাঙ্কিটা অনেক উঁচায় বসাইছে, হ্যাঁ, আমরা চাবিটা আগে ছেড়ে দিই। চাবিটা ছেড়ে দেওয়ার পর আমরা আগে আগুনের তাপমাত্রাটা কেমন এটা আমরা দেখব। দেখার পরে পরবর্তীতে চুলার একটা সার্ভিসিং আছে, যেহেতু গ্যাসের স্পিড কম ওনাদের একটা কমপ্লেন, তো সেই স্পিডটা আমরা বাড়ায় দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে চুলা। এই কালি টালি তো হয় না, চুলা কালি হয় কোনো? না, কালি হয় না। পাতিলের তলায় কোনো কালি পড়ে না? আমি একবার ছাকছিলাম, হ্যাঁ, একটু করে বুঝি নাই। পাতিলে কালি করে না, পাতিলে করে না, আচ্ছা। আমরা এই যে ওনাদের চুলা, এই চুলাটায় এই ডেক দিয়া মূলত ওনারা গরুর খাবারগুলি গরম করে না। এখন এই ডেক দিয়ে যখন খাবারগুলি গরম করে, আপনারা জানেন চুলা যখন অনেক দিন হয়ে যায়, 1 বছর বা 2 বছর বা 6 মাস পুরনো হয়ে গেলে এখান থেকে আমাদের গ্যাসটা আসে এবং এখানে একটা নিপিল আছে। তো মাঝে মাঝে নিপিলটা ওয়াশ করলে কি হয়, আমাদের স্পিডটা কিন্তু আগের মতো বেড়ে যায়। তা আমরা আসলে আজকে দেখব আসলে স্পিড এখন বর্তমান স্পিডটা কেমন এবং ওয়াশ করার পরে কেমন। এখন যদিও দিনের আলোতে আসলে গ্যাসের উচ্চতাটা দেখা যায় না, তারপরও মোটামুটি যে হিসাবে গ্যাস থাকার কথা ওই রকম আসতেছে না, তার মানে আরেকটু স্পিডটা বাড়বে, আরেকটু ভালোই বাড়বে। তো আমরা এই অবস্থায় কি করব, প্রথমেই কাজ হচ্ছে চাবিটা অফ করে দেব। অফ করে দেওয়ার পরে সেলাই দিয়ে এই জিনিসটা খুলে ফেলবো। এই জিনিসটা খোলার পরে এখন একটু ওই যে ট্যাঙ্কির চাবিটা অফ করে আসেন তো, ট্যাঙ্কির মূল চাবিটা অফ করে আসেন। আচ্ছা, এই জিনিসটা খুলে এখানে একটা নিপিল আছে, এই নিপিলটা আমরা ওয়াশ করে দিব। এখন কিভাবে ওয়াশ করি আমি আপনাদেরকে যদি দেখাই, একটু বন্ধ করে আসেন। হ্যাঁ, মানে প্রায় ডাবল হয়ে গেছে। কিছুক্ষণ আগে যে আমাদের তাপমাত্রাটা ছিল ওই স্পিডটা কিন্তু এখন নাই। তো এটা হলো, যেহেতু অন্ধকার হইলে আপনাদেরকে বুঝাইতে পারতাম, এই আগুনের তাপমাত্রা কিন্তু অনেক, ঠিক আছে। এই যে আমি কাজটা করলাম, এই কাজটা সবাই করবে যারা সবুজ শক্তি বায়োগ্যাসের প্ল্যান্ট ব্যবহার করতেছেন, যারা মনে করতেছেন যে না আপনার স্পিড কমে গেছে, তাহলে এই কাজটা করবেন। ওনার যেহেতু ট্যাঙ্কিতে আপাতত আছে কম, কি বলে গ্যাস কম আছে, হ্যাঁ পানি আসে, পানি আসুক সমস্যা নেই। আচ্ছা, এরকম অনেক সময় পানি আসে, হ্যাঁ, এই পানিটা নিয়ে কেউ টেনশন করবেন না, কারণ যেহেতু মিথেন গ্যাস, এটা পানির একটা সংস্পর্শ আছে, এই জন্য এটা আসলে এই জন্য একটা লাইন রাখা হয়েছে, অক্সিজেন লাইন, হ্যাঁ ওইটা পড়ে যাবে, ঠিক আছে। আর এটা যদি কস্টিপ দিয়ে পেঁচানোর কখনোই চেষ্টা করবেন না, কারণ এটা দিয়ে কস্টিপ পেঁচাইলে যদি আমরা ধরে রাখি, দেখছেন ভিতরে কিন্তু পানি চলে যায়, হ্যাঁ।